হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি পিএসসি ক্লার্কশিপ, কেপি পুলিশ পরীক্ষা, পিএসসি মিসলেনিয়াস এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, সংবিধানের কোন ধারা সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল রিভিউয়ের অধিকার দিয়েছে? সংবিধানের কোন ধারা সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল রিভিউয়ের অধিকার দিয়েছে? এর সঠিক উত্তরটি হবে 137 নং ধারা। নেক্সট প্রশ্ন, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি বা ভারত সেবক সংঘের প্রতিষ্ঠাতা কে? এর সঠিক উত্তরটি হবে গোপালকৃষ্ণ গোখলে। নেক্সট প্রশ্ন, লর্ড নর্থব্রুক নাট্যাভিনয় সংক্রান্ত আইন কবে পাশ করেন? লর্ড নর্থব্রুক নাট্যাভিনয় সংক্রান্ত আইন পাশ করেন 1876 সালে। পলাশীর যুদ্ধের রচয়িতা কে? পলাশীর যুদ্ধের রচয়িতা হচ্ছে নবীনচন্দ্র সেন। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে রাজকোটে কোন প্রতিষ্ঠান স্থাপন করেন? এর সঠিক উত্তরটি হবে 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। কোন আইন দ্বারা মাদ্রাজ, কলকাতা, বোম্বাই প্রেসিডেন্সিতে হাইকোর্ট গঠিত হয়েছে? কোন আইন দ্বারা মাদ্রাজ, কলকাতা, বোম্বাই প্রেসিডেন্সিতে হাইকোর্ট গঠিত হয়েছে? এর সঠিক উত্তরটি হবে কাউন্সিল অ্যাক্ট 1861 সালে। নেক্সট, বাংলা শাসনের ফল ও মুচিরাম গুড়ের জীবন চরিত কার লেখা? এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, দ্বৈত শাসনের প্রবর্তক কে ছিলেন? দ্বৈত শাসনের প্রবর্তক ছিলেন লর্ড ক্লাইভ। আদিগ্রন্থ বা গ্রন্থ সাহেবকে রচনা করেন? আদিগ্রন্থ বা গ্রন্থ সাহেব রচনা করেন গুরু অর্জুন। কোন যুদ্ধের ফলে ভারতে ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের অবসান হয়? তৃতীয় কর্ণাটকের যুদ্ধে। শিখ জাতির চতুর্থ গুরু কে ছিলেন? শিখ জাতির চতুর্থ গুরু ছিলেন গুরু রামদাস। আগ্রার অগ্রপন্থী বলে অভিহিত হয়েছিলেন কে? আগ্রার অন্ধপন্থী নামে পরিচিত হচ্ছে সুরদাস। আকবরের সভায় শ্রেষ্ঠ কবি কে ছিলেন? আকবরের সভায় শ্রেষ্ঠ কবি ছিলেন খিলজি। মুঘল আমলে অথর্ববেদের অনুবাদ করেন কে? হাজি ইব্রাহিম। হুমায়ুন্নামা কার রচনা? এটি গুলবেদম বেগমের রচনা। তহকিক-ই-হিন্দ কার রচনা? এটি অলবিরুনির রচনা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা আমাদের 60 ডের সাজেশন নিতে চাও, ডে ওয়াইজ নোট প্রোভাইড করা হবে আমাদের 60 দিনের, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 9547468988। তো তোমরা যারা আমাদের 60 ডের সাজেশন নিতে চাও, তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। আপকামিং তোমাদের পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি পুলিশ পরীক্ষার জন্য এই সাজেশনগুলি আমাদের তৈরি করা সাজেশন। তো ধন্যবাদ।